হ্যালো ফ্রেন্ডস, আমি মিঠু। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার পছন্দের একটি রেসিপি। যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর পারলে শেয়ার করে দিও। তাহলে আসা যাক। দেখো আমি কি করছি। এগুলো নিশ্চয়ই তোমরা সবাই চেনো। এগুলো হচ্ছে কাঁঠালের বীজ, এটাকে বলে। সবাই নিশ্চয়ই অল্প বিস্তর এটাকে চেনো। আমি এই বীজগুলোকে এখন ভালো করে ছাড়িয়ে নেব। ছাড়ানো হয়ে গেলে তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখো, ছাড়াতে যেহেতু অনেকটা সময় লাগে, ছাড়িয়ে আর আমি তোমাদের দেখালাম না। ছাড়ানোর পরে এই বীজগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে 4টে সিটি দিয়ে বয়েল করে নিয়েছি। ভালো করে মানে এতটাও ভালো করে নয় যেটা আমি আলু সেদ্ধর মতো চটকাতে পারি। তবে দেখো, বীজগুলো পুরো গোটা গোটাই আছে। বীজের এই সামান্য একটু লাল অংশ থাকতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। এবার এগুলোকে আমি একটু হাত দিয়ে চেপে হোক বা একটু ম্যাশার দিয়েও একটু ম্যাশ করতে পারি। আমার দেখো হাত দিয়েই হয়ে যাচ্ছে, এই চাপলে ভেঙে যাচ্ছে। এরকমই আমি আধ ভাঙাই রাখবো বীজগুলো। আমি এটাকে রেডি করে তোমাদের আবার দেখাচ্ছি এটা আমি কি করব। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বীজগুলোকে আমি কিভাবে ভাঙা করে নিয়েছি। দেখো, বীজগুলো কিন্তু গোটা নেই, আবার একবারেও আমি ম্যাশ করে নিইনি, তাহলে কিন্তু বড়াটা বা পকোড়াটা যাই বলো খেতে ভালো হবে না। এবার দেখো এর মধ্যে আমি কি কি অ্যাড করছি। এর মধ্যে আমি অল্প বেসন দেব। বেসনের পরিমাণ বেশি নয়, 2 স্পুন মতো ধরে দিলাম। বেসনটা বাইন্ডিং এর জন্য। এর মেন উপকরণ আমি দেব চালের গুঁড়ো। এবার আমি দিচ্ছি নুন, পরিমাণ মতো সল্ট, 1 স্পুন মতো দিলাম। একটু মিষ্টি দিতে হবে। আমি যেহেতু রান্নায় চিনি ইউজ করি না, তাই আমি একটু বাতাসা ভেঙে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এটা বাতাসা ভেঙে আমি গুঁড়ো করে দিলাম। এবার এর মধ্যে আমি দেব হলুদ। আমি একটু এর মধ্যে অ্যাড করব চিলি ফ্লেক্স। এটা বাচ্চা বুড়ো বড় সবাই খুব পছন্দ করবে। চিলি ফ্লেক্সটা নিজেদের ইচ্ছা মতো দেবে। বাড়িতে বাচ্চা থাকলে একটু কম দেবে, আমি মোটামুটি একটু দিয়েছি। এইবার আমি এটা ভালো করে মেশাবো সব কিছু একসাথে। দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা যেটা কিরকম দানা দানা আছে। বাইন্ডিংয়ের জন্য আমি হাতে একটু জল নেব, দেখবো হাতে একটু জল নিলে ঠিকঠাক এটা হয়ে যাবে। আচ্ছা, আমি এটা ভালো করে মিশিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখো, আমার মাখানো হয়ে গেছে বেশ ভালো করে। দেখতে পাচ্ছ আমি কিছুটা জায়গায় কালো জিরে দিয়েছি, আর কিছুটায় শেপ তৈরি করে নিয়েছি। অলরেডি আমার এদিকে ইন্ডাকশান গরম করতে আমি দিয়ে দিয়েছি, তেল হিট হয়ে গেছে। এবার দেখো এগুলোকে বড়ার আকারে ছেড়ে দিচ্ছি আমি তেলে। এটা খুব ডুবো তেলে ভাজতে হবে না, মোটামুটি তেল দিয়ে নর্মাল আমরা যেরকম ভাজি সেরকম ভাজলেই হবে। দেখো আমি দিয়ে দিচ্ছি। কিছুগুলোই আমি একটু কালো জিরে দিয়েছি, কারণ দেখো বাড়িতে তো সবার টেস্ট সমান নয়, তাই সবার কথা ভেবেই সব কিছু করতে হয়। এ দেখো এগুলোর মধ্যে কালো জিরে দেওয়া আছে। আমার মেয়ে আবার কালো জিরে মুখে পড়লে ভালোবাসে না, সেই জন্য ওটা দেখে ওটা আবার এমনি করেছি। আবার 2-1টার মধ্যে আমি একটু কারি পাতার ফ্লেভারটাও দেব। কিন্তু এটা খেতে অসাধারণ লাগে। একবার একটু বানিয়ে দেখো কষ্ট করে। একটু ছাড়াতেই কষ্ট, খাওয়ার সময় তুমি বুঝতেই পারবে না যে তুমি কি খাচ্ছ আর কি অপূর্ব খাবার খাচ্ছ। বাচ্চারা সমানে চেয়ে চেয়ে খাবে। হ্যাঁ, তোমাদের মনে হতে পারে যে এগুলোকে আমি ভালো করে কেন পেস্ট করলাম না। ভালো করে পেস্ট করলাম না একটাই কারণে, এটা পেস্ট করলে যখনই আমি তেলে দেব একদম ঝুরঝুরো হয়ে খুলে যায়। আর যেরকম আমি মতো রাখি তাহলে এগুলো একদম বাইন্ডিংটা ঠিকঠাক থাকে। ওই জন্য ভালো করে পেস্ট করিনি, এভাবেই গড়ে নিলাম।
আমি এখানে যতটা বীজ দিয়ে তৈরি করেছি আমার মোটামুটি 15টা বড়া তো হবেই, কারণ এখানে অনেকটা বীজই ছিল। তোমাদের সাথে আমি শেয়ার করেছি বীজটা কতটা ছিল। আমি এখনও কারি পাতা দিইনি, কারি পাতা দেবো। কিছুটা যে বাকি আছে দেখো, সেটার মধ্যে আমি কারি পাতা দিয়ে আবার করবো। আমি এগুলো ভেজে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়। দেখো আমি সবগুলো উল্টে দিয়েছি। এবার বাকি ডোটার মধ্যে, বাকি মিশ্রণটার মধ্যে, বাকি মিশ্রণটার মধ্যে আমি দেখো কারি পাতা কুচি করে আবার দিয়েছি। কারি পাতার ফ্লেভার আমার হাজব্যান্ড পছন্দ করে, আমি পছন্দ করি, তাই জন্য কিছুটা দিয়েছি। এবার এগুলো তৈরি করব। আমার শাশুড়ি মাও ভীষণ পছন্দ করে। বেসিক্যালি এসব রান্না তো বহু পুরনো রান্না, এগুলো ঠাকুমা দিদিমাদের দেখেই শেখা। আমার ঠাকুমার থেকে আমার মা এটা শিখেছে, মার থেকে এবার আমি শিখেছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের যদি একটুও ভালো লাগে একটু লাইক করো, আর যদি মনে হয় যে অন্য কারো শেখা প্রয়োজন তাহলে একটু শেয়ারও করে দিও। দেখো বড়া আমার অলমোস্ট ডান। এরকম রেড রেড করেই ভাজতে হবে। ওপরের দুটো শুধু আমি একটু অল্প ভেজে তুলেছি, কেন? কারণ এটা খাওয়ার সময় একটু গরম করব, আর যেহেতু তোমাদের বললাম কারি পাতা দেবো, তাই তোমাদের দেখানোর জন্য এই দুটো একটু অল্প ভেজেছি, একটু আমি আবার ভেজে নেব। যাই হোক, তোমরা একবার অন্তত ট্রাই করো। আমি এটা বলতে পারি একবার খেলে তুমি বারবার খেতে চাইবে। কিন্তু হ্যাঁ, আমি জানি বীজটা ছাড়ানো একটু কষ্ট, কিন্তু রোজ তো আর এক রান্না করতে ভালো লাগে না। একদিন একটু সময় করে বীজটা ছাড়িয়ে নিয়ে করে খেয়ে দেখো। যারা তেলে ভাজা খেতে ভালোবাসো, বড়া পকোড়া, তারা নিশ্চয়ই করে।